কাল যৌবন সমুদ্রে, সেই জন্য আর অপেক্ষা করতে পারলাম না। কিন্তু আমি দেব, তার আগে দেবব্রত মুখার্জির মুখোমুখি দাঁড়াতে চাই। সে নাকি অন্য মেয়েকে বিয়ে করতে চায়, সে নাকি আমাকে আমাকে হারাতে চায়। নো নেভার, এই ডালিয়া চৌধুরী কোনোদিনও হারেনি আর হারবেও না। তাহলে এখন আমার কি হবে? আমার সারা শরীরে যে বইছে কামনার আগুন, সেটা মেটাবে কে? দেখো আমি উচ্চ বিলাসে গা ভাসিয়ে দিতে পারি, তোমাকে আমাকে ভালোবাসার অধিকার তোমাকে দিতে পারি, কিন্তু দেবুর সাথে ডিভোর্স না হওয়া পর্যন্ত তোমাকে আমার শরীরের অধিকার দিতে পারি না। ডিভোর্সের পর তোমার আমার বিয়ে হয়ে গেলে তোমার সবকিছু, আমার সবকিছু, সব তোমার। বিয়ে? ওসব বিয়ে বিয়ে খেলে আমার জন্য নয় ডালিয়া রানী। মানে? আমার শুধু চাই একটা রাতের জন্য তোমাকে। তার মানে এবং তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি? হ্যাঁ, বাসতাম। একদিন আমি তোমায় ভালোবাসতাম, কিন্তু যেদিন থেকে তুমি ওই কেউ মার্কা হিরো দেবুর সঙ্গে সংসার করেছো, সেদিন থেকে তুমি আমার কাছে ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আর অন্যের উচ্ছিষ্ট গ্রহণ করতে এই আলাপন চাটার্জি শিখেনি। তাই ভালোবাসি, তবে তোমাকে নয়, তোমার এই আপেলের মতো এত বড় সাহস তোমার? এতদিন তুমি আমার জীবন নিয়ে খেলা করেছো, তোমাকে ভালোবেসে আমি আমার জীবনটাকে নষ্ট করেছি। আমাকে আমি দিনে কাটিয়ে দেবব্রতকে দিনে কাল দিন ঠকিয়েছি। অনেকদিন ধরে তোকে পাওয়ার অপেক্ষা করেছি। ওই অন্য বন্ধের থেকে মোটা টাকা দিয়ে আমি তোমায় কিনে এনেছি। তাই আমার হাত থেকে আজ তোমার নিস্তার নেই ডালিয়া রানী। তুমি? হ্যাঁ আমি আইবি অফিসার অনুরাধা বোস, ওরফে মিস আলিশা। মহিদুর চৌধুরীর বিরুদ্ধে সে তদন্ত নেমে তথ্য প্রমাণের জন্য আমি হোটেলে নাচওয়ালির কাছে আমি জয়েন করেছিলাম। হ্যাঁ, কিন্তু আমার অপরাধ? হোটেল উর্বশী 2 নম্বরী ব্যবসার সঙ্গে জড়িত থাকার জন্য আর একজন মহিলার উপর জোর করে তার সম্ভ্রমহানির চেষ্টা করার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করলাম। অফিসার, ওনাকে অ্যারেস্ট করুন। ডালিয়া দেবী, আপনি এখনই এখান থেকে চলে যান। মূল পান্ডা অরুণাভ দত্তকে খুব শিগগিরই অ্যারেস্ট করে হাতে হাত করা পরিয়ে আমি টানতে টানতে নিয়ে যাবো আইনের কাঠ করায়। আর আলাপন বাবু, আপনি আসুন আমাদের সঙ্গে থানা। যাবো ম্যাডাম, যাবো, নিশ্চয়ই যাবো। মিস্টার অরুণাভ দত্তের নাটক থেকে এই নোংরা চরিত্রের আলাপন চ্যাটার্জি চিরকালের জন্য বাঁচতাম, চিরকালের জন্য বলবি না আলাপন? আমি বলবো, তার আগে তুই বল। আমাকে চরিত্রহীন বলে তুই দূরে ফেলে দিবি না? বন্ধু বলে বুকে টেনে নিবি? আমার সব অপরাধ তুই ক্ষমা করে দিবি? আমি তো তাই চাই। তুই চোখের জল নিজেকে শুদ্ধ করে নে। আমি তোকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা তুই আমি না, আমার একটাই অনুরোধ, আমার বন্ধু আলাপনকে ভালোর সাথে ফিরিয়ে দিন ম্যাডাম, যাতে আলাপনের সাজা কম হয়। আমি নিশ্চয়ই সে চেষ্টা করবো আবির বাবু। জীবনের মূল সাথে ফিরিয়ে আনার জন্য আমি যথাযথভাবে সাহায্য করবো। অফিসার, ওকে আমার সঙ্গে নিয়ে আসুন। বন্ধু, আজ থেকে যে নতুন জীবনের সন্ধান পেলাম, আমি সেই যদি পারো তুমি আমাকে লকটা আসতে পারেনি যে কাটা জানি না আপনার সাথে আর দেখা হবে কি? তবে আমার বন্ধুকে নরকের পর থেকে ফিরিয়ে এনে স্বর্গের দুয়ারে পৌঁছে দিতে পেরেছি না। আপনার কাছে
চৌধুরী, এবার তুমি কোন পথে যাবে? জীবনের পথে না মরণের পথে? আজ তুমি সবাইকে হারাতে গিয়ে নিজে নিজে হেরে বসে আছো। কিন্তু না 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 না, আমি কিছুতেই হারবো না, কিছুতেই না। আমি এখনই এই মুহূর্তে ছুটে যাবো দেবুর কাছে, দেবুদের বাড়িতে গিয়ে আর দাদার চরণ দুটো জড়িয়ে ধরে আমি বলবো, আপনি আমাকে ক্ষমা করুন, আপনাদের এই সংসার মন্দিরে দয়া করে আমাকে ঠাঁই দিন, আমাকে ঠাঁই দিন, আমাকে से सुजोग तुम्हारा जिंदगी में और नहीं आएगा सुंदरी। তুমি খবরদার খবরদার আমার দিকে এগিয়ে আসবে না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। बस कभी पत्थर दिए गौरा सुंदरी। ये हाजर का मंदिर तमाम आज उन्नादो बाबू तुम्हारे लिए मौज करते चाहे। না 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 না, তুমি এমন নিষ্ঠুর হও না। আর যদি আমি তোমার নিজের বোন হতাম তাহলে কি পারতে? পারতে ওই নরকশিষ্ট রাতে আমাকে তুলে দিতে পারতে? পারতে না না। এই ছগি, তুই আমার মাথালুতে আঘাত করেছিস সালু। যাকে তাকে দাদা বলে এই দাদা শব্দটাকে দাদা মাখিয়ে দিলি। তোকে আমি তুলে নিয়ে যাবই, তবে কোথায় জানিস? কোথায়? আমার এই সেহেতুর বুকের মাঝে রে বল, আমার এই সেহেতুর বুকের মাঝে, নইলে যে তোকেও বাঁচাতে পারবো না। সেই দিন যেমন ক্যান্সার রোগে আক্রান্ত সেহের সেন্টার টাকার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে একটা চাকরির খোঁজে এসে ওই শয়তান অনুদাব দত্তের ডেরায় আটকে গেছে। দাদা, এই টাকা নিয়ে যখন পেলাম, কি দেখলাম জানিস? কি দেখলে দাদা? দেখলাম সেহের মেয়েটা আমার বিনা চিকিৎসায় মারা গেছে। কিন্তু না, আজ না, আজ যখন তুই আমাকে দাদা বলে ডেকেছিস, দাদা, তখন তো আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোকে আমি এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবোই। না হলে তোকে তোর বাবার মতো মেরে ফেলবে। বাবা, আমার বাবার মতো মেরে ফেলবে মানে? হ্যাঁ, তোমারা বাবা চৌধুরী অ্যান্ড কোম্পানি আন্ডারগ্রাউন্ডে জ্যান্ত পুঁতে দিয়েছিল মোহিত চৌধুরী। সেই দিনের কথা ভাবলে আজও আমার কাছে উড়ে ওঠে। সেই দিনটা ছিল কোম্পানির ছুটির দিন। শয়তান, তোমাকে বিশ্বাস করে আমি আমার কোম্পানির সব দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। আর আর তুমি সেই বিশ্বাসের সুযোগ দিয়ে কোম্পানির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছো। আর সেই জন্যই তো আপনার মেয়েকে ভালো মানুষ সেজে বিয়ে করেছি শ্বশুর মশাই। দুধ হয়ে ঢুকে আর হয়ে বেরোবো বলে। শয়তান, তোমার এই ভালো মানুষের মুখোশের আড়ালে ওই আসল রূপটা বেরিয়ে পড়েছে। তোমাকে যদি আমি ছেলের খানিটা নিয়ে ছাড়ি, আমার নাম মোহিত চৌধুরী নয়। সেই স্বপ্ন আপনার জীবনে পূর্ণ হবে না শ্বশুর মশাই। কেন কেন কি করবে তুমি? খুন করবে? না না, আর কোনো কিছু আমি আর ভয় পাই না। তাই তাই তোমাকে পুলিশে দিতে আমি পুলিশ থানায় যাব। এক পাও নড়লেন না। চারিদিকে আমার লক্ষ্মী আছে। পালাবার শুধুমাত্র আপনার বন্ধ শ্বশুর মশাই।
প্রতিবাদ করলে শয়তানটা আমায় মেরে দিত। সেই দিনে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি নিজেকে সারেন্ডার করবো, শয়তানটাকে জেল খাটাবো। তার আগে চল এখান থেকে আমার সাথে পালিয়ে চল। চল বোন চল, পালিয়ে চল এখান থেকে। এখানে ঢোকা ততটাই সহজ, বেরোনাটা ততটাই কঠিন। তাছাড়া আমার সঙ্গে যে বেইমানি করে তাকে এই অরুণাভ দত্তের বিভোরবারের মুখে পড়তে হয়, এটা তুমি ভালো করেই জানিস আব্বাস। খুব ভালো করে জানিস এই আপনার জিন্দগিটা শুরু করার জন্য আমি এই ভবন মানুষের দিয়ে খায়া পোস্টার লাগিয়েছি। তবে আর নয়, এই বেহিনের কোনো ক্ষতি হতে দেবো না। কি করবি তুই? আমরা সব কথা পুলিশের কাছে ফাঁস করে দেবো। আব্বাস, তাহলে চল এখান থেকে পালিয়ে চল। তার আগে তুই বল চালা। কি করলে আমার জন্য তুমি? সেই দিনের সেই বাহিনীর মতো তোকেও আমি বাঁচাতে পারলাম না। যদি পারিস এখান থেকে পালিয়ে যা। এ আল্লাহ, এ আল্লাহ। কি হয়েছে সোনামণি? শয়তান, তোমার জন্য আমি আমার জীবনে সবকিছু হারিয়েছি। তোমার কথা বিশ্বাস করে আমি আমার দাদুকে কাঁদিয়েছি। তোমার কথা বিশ্বাস করে দেবকে দিনের পর দিন অপমান করেছি, ওদের বাড়ির সবাইকে অপমান করেছি। মা লক্ষ্মীর ঘট আমি রাতে ভেঙে ফেলে দিয়েছি শুধু তোমার কথা বিশ্বাস করে। জানো তাকে কি হয়েছে? এখনো বেঁচে আছি। তোমার যৌবন আমি কামনা ধরিয়ে দেব। ওখানে তুলে নিয়ে গেলে তোর মনে চালা ছুড়াবে কেমন করে? একই অপরাজিতা, তুমি এখানে কেন? নাইলে কি করে জানতো সাধুদার মুখোশে ঢাকানো চরিত্রবান স্বামীর চরিত্রের কথা, যে তার বিবাহিত স্বামীকে দ্বিতীয় পুরুষের হাতে তুলে দেয় নিজের আখের গোছানোর জন্য? তার আসল রূপটা আমি চিনতাম কি করে? আমাদের মতো মানুষদের চেনাটা এত সহজে যায় না অপরাজিতা। তাছাড়া আমাকে তখনই চেনা যায় যখন আমি বিশ্বরূপ ধারণ করি। এটা তুমি ভালো করেই জানো অপরাজিতা। আমার চোখের উপর যে চোখ রেখে কথা বলে তার রক্তটা হিম হয়ে যায়। তাই তুমি শিম করে শোষণের সুইচ হাতে এগিয়ে চলেছ সেই রক্ত শুষে নেওয়ার জন্য। এতদিন ধরে বোবা হয়ে থাকা অপরাধটাকে তুমি আর চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। আমার ভুল ভেঙে গেছে রে দিদি, তুই আমায় ক্ষমা করে দে দিদি, আমায় ক্ষমা করে দে। আমার কাছে ক্ষমা চাওয়ার আগে সেই পরিবার কাছে ক্ষমা চা যাদের তুই অপমান করে চলে এসেছিস। সেই মানুষটার কাছে ক্ষমা চা যে আজও তোর অপেক্ষায় বসে আছে। যাবো, আমি যাবো দিদি, যাবো। তাহলে এক্ষুনি এই মুহূর্তে দেবর কাছে ছুটে যাবো। সে আমাকে ক্ষমা না করলে আমার যে কোনো মুক্তি নেই রে দিদি। আমি দেবর কাছে ছুটে গিয়ে তার চরণ দুটোকে এমনি করে জড়িয়ে ধরে বলবো, আমাকে তোমার চরণে ঠাই দাও দেবো, আমাকে তোমার চরণে ঠাই দাও দেবো, আমাকে তোমার চরণে ঠাই দাও। অরুণাভ বাবু, যে মিথ্যে ছলনায় কালো কাপড়টা চোখে বেঁধে রেখেছিল আজ সেটা খুলে গেছে। বস, তোমার সব চালাকি আমি ধরে ফেলেছি।
কি বাজে বকছো? চালাকি ধরে ফেলেছো মানে? তার মানে আমি তোমাদের সঙ্গে চালাকি করেছি। যিশু খ্রিস্টের মতো আমাকে বলতে ইচ্ছা হচ্ছে, ও মাই গড, তুমি ক্ষমা করে দাও। তোমার চক্রান্তে জমাকারীদের খাতা সব সব আমরা পরীক্ষা করে দেব। এখন থেকে চৌধুরী বাড়ির হিসাব রক্ষক